हरि नामे की आनंद डूबले जाना जा नामे जे डूबेছে সেই জেনেছে नामे जे डूबेছে সেই জেনেছে অন্যের জানা বড় দায় हरि नामे की आनंद डूबले जाना जा नामे की आनंद डूबले जाना जा हरि नामे की आनंद डूबले जाना जा नामे डूबे छिलो नामे डूबे छिलो गौरार पिता आरेक भावे डूबे जाच्छे जगाइयार माथाय जगाइयार माथाय नामे डूबे छिलो नामे डूबे छिलो गौरार पिता डूबे जाच्छे जगाइयार माथाय देखो जगाइयार माथाय ए नामे डूबे छिलो गौरार पिता आरेक भावे डूबे जाच्छे जगाइयार माथाय दादा गो जगाइयार माथाय
ওগো প্রভু, প্রভু গো, তুমি এমন ভাবে আমায় ডাকলে, কিন্তু এই হতভাগীকে দর্শন দিচ্ছ না কেন প্রভু? এই নয়নে আমি যে তোমায় দেখতে পাচ্ছি না। ওগো প্রভু, তুমি কি পা দৃষ্টি করো, আমি যেন তোমায় এই যুগল নয়নে দর্শন করতে পারি। ওগো মা গো, প্রভু চোখ ফিরিয়া দেখো, আমি তোমার সম্মুখেই দাঁড়িয়ে রয়েছি গো মা। ওগো প্রভু, এই হতভাগীকে কেন ডেকে পাঠিয়েছো প্রভু? বলি মা গো, আমি তোমায় কেন ডেকে পাঠিয়েছি জানো কি মা? বলো প্রভু। আমি যে যমুনাকে কথা দিয়েছিলাম না যে আমাদের রাধারানী সমেত যুগলচরণ ওই যমুনাকে দর্শন করাবো, আর যমুনার বক্ষে করব নৌকা বিলাস। বেশ প্রভু, তাই আমায় কি করতে হবে? তাই তুমি তোমার যোগ বলে রাধারানীকে ওই জটিলা কুটিলার গৃহ থেকে আমার কাছে এনে দিতে হবে গো। ওগো প্রভু, বলো, তুমি বলো, এমন বলো। কাজের দায়িত্ব আমায় দিলে, আমি তো পারবো না প্রভু। ওই জটিলা মন্দিরে রয়েছে জটিলা কুটিলা আয়ান, আমি এই কাজ তোমার করতে পারবো না প্রভু। বলি ও মাগো, বলো প্রভু। তুমি তোমার যোগ বলে মায়ার বসে বসীভূত করে তুমি ওই জটিলা কুটিলার গৃহ থেকে রাধারানীকে ঠিকই নিয়ে আসতে পারবে। পারবো প্রভু। আমি তোমায় কৃপা করলাম, তুমি এই কাজটি অবশ্যই করতে পারবে। বেশ প্রভু গো, কিন্তু তোমার মাগো, এই কৃপা আমি মাথায় নিয়ে যাব, মাঝারে যাব, জটিলা কুটিলাকে মায়ার দ্বারা বশীভূত করে আমি তোমার শ্রীমতী রাধারানীকে এনে তোমার কাছে দেব। বলি মাগো, বলো প্রভু। কিন্তু এই বেশে গেলে তোমার হবে না গো। বা বা বা, এ বেশে গেলে আমায় হবে না। না না, কেমন তুমি যদি হবে? এই বেশে যাও, ওই জটিলা কুটিলা কেন, এখানে যে ভক্তমণ্ডলী বসে রয়েছে না, এরাও তোমায় চিনতে পেরে যাবে। কেমন ভাবে যাব প্রভু? তাই তোমায় কেমন ভাবে যেতে হবে জানো কি? বলো। আমি তোমাকে সাজিয়ে দেব গো। জানো কেমন করে সাজিয়ে দেব? কেমন করে? বলি আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দেব। তাই প্রভু। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দেব। বলি আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দেব। আর হাতে দেব মাছের বাড়ি, গলায় রাঙা বলি দেব। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে 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 দেব। প্রভু গো, বলো বলো মা। তুমি আমায় হাতে বাঁশের লাঠি ধরিয়ে দিলে, গলায় নামা বলি দিয়ে দিলে, হ্যাঁ গো মা গো। মিথ্যা বড়াই বেশে সাজিয়ে দিলে। এই বেশ ধরে আমি যাবট মাঝারে গিয়ে তোমার শ্রীমতী রাধারানীকে এনে তোমার সম্মুখে দেব। প্রভু গো, বলো বলো। কিছু পেতে হলে কিছু দিতে হবে। তাই কি আমরা চাই তো তোমার বলো? কলি হতো জীব, তুমি আমার একটি মনোবাসনা পূর্ণ করবে। ও তোমার মনোবাসনা পূর্ণ করতে হবে। এই যে ভক্তবৃন্দ যত রয়েছে না, এই ভক্তবৃন্দ যারা তোমার নামকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে একবার মন প্রাণ দিয়ে তোমায় স্মরণ করবে প্রভু, তুমি এদের এখান থেকে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দেবে। আর তোমার শ্রীমতী রাধারানীকে এনে তোমার সঙ্গে আমার দেখা হওয়ার জন্য তোমাকে আমি কেমন সাজে সাজাবো জানো? ও আমাকেও সাজতে হবে। হ্যাঁ গো প্রভু। তবে শোনো শোনো মাগো, এই যে এখানে যত ভক্তমণ্ডলীতে ভক্তবৃন্দ বসে রয়েছে না, এরা যদি একবার নাম করে, এরা কিন্তু এই ভবপারাপার থেকে মুক্তি পেয়ে যাবে। আর শোনো শোনো, তুমি বলছো আমাকে সাজাবে, আমাকেও কি সেজে থাকতে হবে? কেমন ভাবে জানো প্রভু? কেমন ভাবে গো? ও যে যমুনা নদীর কূলে তাই নতুন নাবিক সেজে সত্যি তুমি বসে থেকো একটি তরি নয়ে। যমুনা নদীর কূলে নতুন নাবিক সেজে বসে থেকো একটি তরি নয়ে। যাবো যাবো রে রাধায়ানি রে, যাবো যাবো রে রাধায়ানি
বলো প্রভু। তুমি বলছো আমি ওই যমুনা নদীর কিনারাতে নাবিক সেজে বসে থাকবো একটি তরি নিয়ে। হ্যাঁ, তো বলি মাগো ওই তরিটা পাবো কোথায়? তুমি তরিটা পাবে কোথায়? বেশ তো ওগো প্রভু, বলো বলো। এই আমার দেহের বক্ষের পাটা থেকে আমি তোমাকে একটা 24 তত্ত্বের মানব তরণী এই যমুনার বক্ষে ভাসিয়ে দিলাম। তুমি এই তরণীর উপর বসে বিরাজ করো। আমি যাবর মাঝার থেকে তোমার শ্রীমতী রাধারানীকে এনে তোমার সম্মুখে দিয়ে তোমায় নাবিক নাবিক বলে ডাকবো প্রভু। তবে তাই হবে মা। আমি ওই যমুনা নদীর কিনারেতে তোমার জীব দেহের স্বরূপ যে তরণীটা তুমি বানিয়ে দিলে 24 তত্ত্বের, ওই তরণী খানা লয়ে নাবিক সেজে যমুনার ঘাটে বসে রইলাম। আর তুমি যাও মা ওই যাবটে, আর আমার রাধারানীকে এনে দাও। বেশ প্রভু, তাহলে তুমি এখন এসো। তো বলি মাগো তুমি কিন্তু কথা দিয়েছো, কথা রাখবে তো? বলি ও মা, বলি ও মা তুমি আমায় কিন্তু কথা দিয়েছো। আমি কথা দিলাম প্রভু। তো কথা রাখবে তো? নিশ্চয়ই রাখবো। তাই আমার কি মনে হয় জানো কি? কি মনে হয়? শপথের মালায়া মাঝে মাঝে কাঁটা হয়ে রইতো, এ দেখাই শেষ দেখা নয়তো। ও এ দেখাই শেষ দেখা নয়তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো, ও এ দেখাই শেষ দেখা নয়তো। আসছি যোগমায়া। এসে প্রভু। জয়রথী। কীর্তন প্রারম্ভে সমস্ত ভক্তবৃন্দের চরণে রইল কৃষ্ণ প্রিয়া কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। কীর্তন প্রারম্ভে আমি আমার আদি গুরু মাতা পিতার চরণে শতকোটি প্রণাম জানিয়ে, ব্রাহ্মণ মণ্ডলী বৈষ্ণব মণ্ডলীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে, আমার শিক্ষা গুরু আমার দীক্ষা গুরুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত কোটি দেব দেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের যমুনা মিলন। এই যমুনা মিলন গান পরিবেশন করাতে গিয়ে আমাদের অসংখ্য অসংখ্য ভুল ত্রুটি হবে। আপনারা নিজ বাড়ির সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। কীর্তন প্রারম্ভে কোনো শুভ কাজে যাওয়ার আগে গুরুজনদের প্রণাম করে যেতে হয়, যে কোনো কাজ শুভ হয়ে যায়। আমরা দাপর যুগ থেকে জেনে এসেছি। কার কাছ থেকে জানলাম বাবা? কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে এমন সময় কৃষ্ণ ডাকছে, দাদা যুধিষ্ঠির, ওগো দাদা, দাদা তুমি দেরি করো না দাদা, আজকে যুদ্ধের প্রথম দিন, এই যুদ্ধে আমাদের যেতে হবে, তুমি শীঘ্র করে এসো। ওরে কৃষ্ণ, তুই তো আমায় যুদ্ধে নিয়ে যাবি ভাই, একটুখানি দাঁড়িয়ে যাব, একটুখানি দাঁড়া, আমি আমার বড় মাকে একবার প্রণাম করে চলে আসব। কৃষ্ণ চমকে উঠলেন, দাদা তুমি এ কি বলছো? দাদা তুমি এ কি বলছো? কোন বড় মার কাছে চাইবে তুমি প্রণাম করতে? যে বড় মা তোমাদের কোনোদিন ভালো দেখে না, যে বড় মা সব সময় চায় পঞ্চপাণ্ডবের কখন মৃত্যু হবে, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে এই পঞ্চপাণ্ডব মারা গেলে আমার 100 পুত্র শান্তিতে বসবাস করবে। ওরে কৃষ্ণ তুই একটু দাঁড়া ভাই,
আমি জানি বড় মা আমার শত্রু, তবু একবার আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসব। কৃষ্ণই আমার দাঁড়িয়ে রইলেন। দাদা যুধিষ্ঠির চলছে কোথায় বড় মার কাছে, আর বড় মা বসে বসে কাঁদছে। ওরে কৃষ্ণ রে, তুই আমায় শতপুত্রের জননী করলি, তুই আমায় একটা পুত্র ভালো দিলি না, যে আমায় শেষের দিন অবধি মা বলে ডাকতো। ওরে কৃষ্ণ, তুই আমায় নিঃসন্তান করে দিতে পারতিস। আমি জানতাম আমার কোনো সন্তান নেই। গান্ধারী মা জানতো 100 পুত্র যুদ্ধে যাবে আর কেউ বেঁচে ফিরবে না। যুধিষ্ঠির আসছে, আর এদিকে বড় মা বসে বসে কাঁদছে। যুধিষ্ঠির দাদা ডাক দিয়েছে, ওগো বড় মা। বড় মা বসে বসে নয়ন জলে আমার প্রাণ গোবিন্দের চরণখানা ধুইয়ে দিচ্ছে, আর মনে মনে বলছে, কৃষ্ণ তুই এত কষ্ট আমার জন্য রেখেছিস। যুধিষ্ঠির ডাক দিয়েছে এমন সময়, ওগো বড় মা। গান্ধারী মামার চমকে উঠল, কে কে আমায় বড় মা বলে ডাকছে? কে আমায় বড় মা বলে ডাকছে? পিছন ঘুরে তাকিয়ে দেখছে, আর কেউ নয়, পঞ্চ পাণ্ডবের প্রথম পাণ্ডব যুধিষ্ঠির দাঁড়িয়ে রয়েছে। ওরে যুধিষ্ঠির, তুই কেন এসেছিস আমার কাছ থেকে? দূর হয়ে যা, তোর বদনখানা আমি কখনো দর্শন করব না। ওগো বড় মা, আমি এখনই চলে যাব, তুমি আমায় একটু আশীর্বাদ করবে? তোর মতো ছেলেকে আমি কখনো আশীর্বাদ করব না, তোর মতো ছেলের মুখ দর্শন আমি করব না, তুই এই মুহূর্তে আমার কাছ থেকে দূর হয়ে যা। ওগো বড় মা, আমি চলে যাব বড় মা, একবার তোমার যুগল চরণে প্রণাম করে চলে যাব। আর বড় মা গো, আমি যখন প্রণামটা করব না, তখন তুমি আমার মস্তকে হাত দিয়ে বলবে, ওরে যুধিষ্ঠির, প্রথম দিনের যুদ্ধে যেন তোর মৃত্যু হয়ে যায়। গান্ধারী মা কাঁদছে, ওরে যুধিষ্ঠির, ওরে যুধিষ্ঠির, তুই এ কি বললি? এই যে আমি সহ্য করতে পারছি না, আমি না মা কি করে সন্তানের মৃত্যু কামনা করব? ওগো বড় মা, তুমি তো জানো না বড় মা, আমার সঙ্গে আমার ছোট ছোট ভাইরা যুদ্ধ করবে। এই যুদ্ধ করতে করতে যদি না আমি হারাতে পারি, আমি যদি না হারতে পারি, আমি যদি আমার ভাইদের নিধন করে দেই, তাহলে যে দুঃখ আমি সহ্য করতে পারবো না। ওগো বড় মা, তুমি আমায় আশীর্বাদ করো, প্রথম দিনের যুদ্ধে যেন আমার মৃত্যু হয়ে যায়। যুধিষ্ঠির, তুই বলছিস তোকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম? প্রথম দিনের যুদ্ধে নয়, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কখনো হারে না, যে পক্ষে ধর্ম রয় সেই পদ জয়ী হয়ে যায়। তাই আপনাদের যুগল চরণে প্রণাম করে জানাই বাবা, এই কৃষ্ণ কথা, এই কৃষ্ণ গুণগান গাইতে গাইতে এই রসনা দ্বারা যদি ভুল ত্রুটি হয়ে যায়, নিজ বাড়ির সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। সুন্দরলাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। একবার আসিয়া দেখা দাও হরি,
একবার আসিয়া দেখা দাও হরি ইহাই তোমারি না বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। সবাই মিলে আমরা আজ প্রভুর আদেশ নিয়ে যাবর মাঝারে সে বৃন্দাবনে যাব। আমরা যদিও এখন আছি বৃন্দাবনে, তবু আমরা যাবর মাঝারে শ্রীমতী রাধা রানীর কাছে যাব। আর যেতে যেতে আগে রাধা রানীর শাশুড়ির সঙ্গে আমরা পরিচয় করে নেব। তাই একবার জটিলাকে ডেকেই দেখি। ওরে ও জটিলে, জটিলা কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া দাও না? জটিলা কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া দাও না? জটিলা কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া দাও না? জটিলা, জটিলা কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া দাও না? জটিলা কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া দাও না? জটিলা কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া দাও না? ওরে ও জটিলে, কে কে আমার নাম ধরে ডাকাডাকি করছে? কার এমন বুকের পাটা যে আমার নাম ধরে ডাকাডাকি করছে? আজকে ওর একদিন না আমার একদিন দেখা হলে কি হবে জানো তো? আমার নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, কার এমন বুকের পাটা, কার আমার বুকের পাতার নাম ধরে কেটা, করবো তারে লাঠি পেটা, করবো তারে লাঠি পেটার নাম ধরে কেটা, মারবো তারে মুড়ো ঝাঁটা, নাম ধরে কেটা, মারবো তারে মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা, কার এমন বুকের পাটা, নাম ধরে কেটা, কার আমার বুকের পাতার নাম ধরে কেটা, 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 কার আমার বুকের পাতার নাম ধরে কেটা, কার আমার বুকের পাতার নাম ধরে কেটা, কার আমার বুকের পাতা নাম ধরে কেটা। কে কে আমার নাম ধরে ডাকাডাকি করছে? ও দাদা, আরে জটিলার বাড়িতে তো এসে গেছি, ছামুদর পাচ্ছি না ঢুকার জন্য। একটা ঘর করছে ইন্দ্রাবাসনে পাচ্ছে, বাবু দরজা রাখেনি। ওর মাঝি ছাদের উপর দিয়ে সিঁড়ি বেয়া ঢুকে কথা দিয়া আবার মুখে কি বলে মারবে মুড়া ঝাঁটা, ঘর ভিতর নু বলছে। আমি যে কে একটু পরে জানতে পারবি, দাঁড়া। আরে জটিলা দরজাটা খোল রে। কোথায় গেল বলো তো? এই যাবটে কার এমন বুকের পাটা যে আমার নাম ধরে ডাকাডাকি করছে? মুয়া পুরো দেখো, নাম ধরে। রাস্তায় গুঠা বস্তাটাকে রেখে কোথায় দিছে। গেল বলো তো? গুঠা বস্তাটাকে সরিয়েও রেখা মরতে পেরে মরেন। এটাকে টেনে বাইরে ফিকে দে দেখি। গুঠা বস্তা এখানে রেখে দিছে, এক্ষুনি ঝুটছে পড়িয়াতি। আরে দিদি তুই তুই দিদি বলিস নি? কেন রে দিদি? না না, তুই দিদি বলিস নি। আরে কেন, কি হয়েছে বল না, না? তুই আগে ঝাঁটা লিয়ে আয়, মুখে আগে দে, তারপরে আমি বলবো দিদি। ও তার মানে দিদিকে ঝাঁটা পেটার লাঠি। এই দিদি এ, শোন না দিদি, শোন শোন, বল বল বল। তুই রাগ করিস না। না, আমি রাগ করিনি ছোট বোন, তুই বলে ফেলছু না জেনে। আমি কি আর রাগ করতে পারি? সত্যি বলছিস? এ? এই না হলো আমার দিদি। তুই জানতে পারবি সরু বালিটা আমি কি আছি। এই দিদি এ
কি বিড়বিড় করে বললি বলতো? বলতেছি মায়েদেরকে মোর বোন বলে ফেলছে, তোমার না কিছু মনে করনি। তাই নাকি? হ্যাঁ রে। আচ্ছা দিদি, এ, এটা সত্যি কথা বলবি? বল। তুই তো বিনা কারণে কোথাও যাস না। হ্যাঁ। তুই এই এতদিন বাদে এসেছিস, হ্যাঁ। কি মনে করে বল বল? কি মনে করে জানি? হ্যাঁ রে। ওই যে আমি যখন আসছিলাম না, হ্যাঁ ওই যে একটা বাজার পরে, হ্যাঁ, কি বাজার বলতো? ওই মথুরা বাজার। মথুরা বাজারে সবাই কি বলা বলি করছে জানি? কি বলা বলি করছিল? জটিলে শুনে এলাম আমি যে বাজারে দুধেতে আগুন লেগেছে, দুধেতে আগুন লেগেছে, দুধেতে আগুন লেগেছে, দুধেতে আগুন লেগেছে। শুনে এলাম জটিলে বাজারে, শুনে এলাম জটিলে বাজারে, শুনে এলাম জটিলে বাজারে। এই দিদি, এ, আগুন! দুধে! জল, জল! আরে চুপ কর, আরে চুপ, চুপ কর, চুপ কর। মুয়া পুরি জল জল করে না মরিয়া। আরে কেন কেন? আরে তুই জল নিয়ে কথা তুই জানি? তো বলি দুধে আগুন লেগে গেছে। দূর। মুয়া পুরি তুই ভাবছো গ্যাস সিলিন্ডার ফেটে দুধ পুড়িয়া ছাই হয়েছে। আরে হ্যাঁ রে দিদি। টেরিকটের কাপড় পরা ছিল। এই দিদি, দূর। তো কি হয়েছে বল না রে? আরে আচ্ছা মথুরার বাজারটা কিসের বল? দুধের বাজার। আজকের দিনে না হ্যাঁ ওই মথুরার বাজারে হ্যাঁ, দধি দুগ্ধ ঘিত গোলের দাম একদম দ্বিগুণ হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ রে। এই দিদি, এ, খবরটা পেতেই আমার কাছে চলে এসেছিস। হ্যাঁ। খুব ভালো করেছিস। কেন জানিস তো? কেন? এই যে তোদের বাড়িতে এত দধি ভাণ্ড পচে পচে নষ্ট হচ্ছে না, হ্যাঁ রে দিদি, এ, ঠিক বলেছিস। এইগুলো নিয়ে না আমার হ্যাঁ। সঙ্গে মথুরার বাজারে চল। কি বললি? আমার সঙ্গে মথুরার বাজারে। মথুরার বাজারে? হ্যাঁ। কাকে নিয়ে যাবি? তোর গাটা একটু দুধ পচা গন্ধ কইছে কেন বলতো? তাই নাকি? হ্যাঁ। আর বলিস না। হ্যাঁ। তুই তো এক্ষুনি বললি না হ্যাঁ। ওই দধি দুগ্ধ ভান্ডার সব পচে পচে নষ্ট হচ্ছে। ওইগুলা তুই গায়ে মাখছিস আর ঘুরছিস। আরে না আর রে। আর দেরি করিস না, চল আমার সঙ্গে দু বোনে মিলে মথুরার আরে বাজার। এই দিদি, এ, শোন শোন, এ। আমি যেতে পারবো না। কেন জানিস তো? কেন? এমনিতেই বয়স হয়েছে, হ্যাঁ। তার উপরে সে পুরাতনের ব্যথাটা না হ্যাঁ। বড্ড বেড়েছে। বা তা তুই ভালো বলে, ও মা ওই জন্য তুই বাইকে দাঁড়াইছু? হ্যাঁ রে দিদি। না সেটা আবার ঠিক। মা দেখো যদি লে যায় কিছুটা পথ যাবার পরে দু বোনের মাথায় দুটা দধি ভাণ্ড রইবে, কিছুটা পথ যাওয়ার পর তুই যদি বলে বসো কি রে দিদি? দিদি তুই কোলেলে না রে, ঠিক বলেছিস। আমি যে চলতে পারি না। দিদি তুই কোলেলে না রে, আমি যে চলতে পারি না। চলতে পারি না রে দিদি, চলতে পারি না। চলতে পারি না রে দিদি, চলতে পারি না। দিদি তুই, দিদি তুই, দিদি তুই কোলেলে না রে, আমি চলতে পারি না। ওটি হচ্ছে নি। দেখেছো এ, দিদির কাণ্ড দেখেছো? এই না হলে আমার দিদি, আমি কোথায় চলতে পারছি না, একটু কোলে নিবে কি? এখন বলে পারবো না। আচ্ছা, তুই- বাবা তুই কি না সেই- না, আর কথা বলিস না তুই আমার সাথে। আচ্ছা জটিলে তুই কি আরো সেই ছোট্টটা আছো? কেন রে, দেখে কি মনে হচ্ছে না সেই ছোট্টটাই রয়েছে, শুধু চুলগুলো একটু পেকে গেছে। চুলগুলো বেঁকে গেছে।
এই রকমটা নাকি হয়েছিল, শুনে এলো তোমার। আরে তুই তখন ছোট ছিলি। হরি হরি বল। ও জটিলে বল বল। তাহলে তুই যেতে পারবি না? না রে দিদি। বেশ। এই দিদি শোন না কি বলি। আরে আমি যেতে পারবো না তো কি হয়েছে? আরে আমার মেয়ে যে কুটিলে। ও মা কুটিলা, হ্যাঁ কি সুন্দর, একেবারে মায়ের মতন রে। আরে হবে না, আরে কার মেয়ে তো দেখতে তো হবে বাবা, পুরো আমারই মতো দেখতে। বল তোর দিদি। তোর কি লজ্জাও লাগেনি? কেন রে দিদি? তুই তোর মেয়ের প্রশংসা করছিস। আরে মা প্রশংসা করবে না কে করবে রে? হ্যাঁ রে। হ্যাঁ। আরে মা কোনোদিন গুণগান করতে পারে বল তো? তাহলে তুই শুনেলে তোর মেয়ের গুণ কীর্তনটা একটু শুনেলে। গুণ কীর্তন তুই আমাকে আবার শিখাবি? আমারই মেয়ে ওইটা, হ্যাঁ। তুই মাকে গুণ কীর্তন শোনাবি? আচ্ছা বলছি আরে কি শোন। বল বল বল। তোর কি মেয়ের হয়েছে বল? কি গুণ আছে জানিস? আরে কি রয়েছে বল? তোর মেয়ে যদি বাজারে যায় না, হ্যাঁ বাজারটা কি করবে জানিস? কি হবে কি হবে?